আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি লোমহর্ষক ঘটনা প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা তাদের একটা ভিডিও ক্লিপের মাধ্যমে। আমার দেশ পত্রিকা যেই নিউজটি প্রকাশ করেছে সেই নিউজটি আপনাদের সামনে আমি এখন শেয়ার করব। সেই নিউজটি হলো সংসদ ভবনের ব্যাংকারে 12.5 ঘন্টা লুকিয়েছিলেন সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন। শিরিন শারমিন কিভাবে ভাঙকারে লুকিয়েছিলেন এবং বর্তমানে উনি কোথায় অবস্থান করছেন তাও পরিষ্কার করেছেন। আমরা যতটুকু এই নিউজ থেকে জানতে পারছি বর্তমানে উনি ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। তারপরে শিরিন শারমিন কিভাবে সংসদ থেকে বের হয়ে গেলেন, কিভাবে তার সাথে আরও কারা কারা ছিলেন, সব তথ্য আমার দেশ পত্রিকার এই এক্সক্লুসিভ ভিডিও নিউজে এইমাত্র তারা পোস্ট করেছেন। আমি একটু নিউজটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। বিপ্লবের দিন 5 আগস্ট 12.5 ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এরপর সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, সাবেক স্পিকারের সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও ছিলেন। এ সময় লাখো ছাত্র জনতা সংসদ ভবনে। প্রতিটি মুহূর্ত অজানা ভয়ে কাঁপছিলেন তারা। সংসদ ভবনে ওই দিন সোনাদানা ও কয়েক কোটি নগদ টাকার সুটকেস ছিল। পরে একটি সুটকেস থেকে 90 লাখ নগদ টাকা নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সফল গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছিলেন ছাত্র জনতা, তাই তারা দল বেঁধে ঢুকে পড়েন সংসদ ভবনের অভ্যন্তরে। অনেকে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিদের নির্ধারিত আসনে বসে পড়েন, কেউ বা বসেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে। পাঠাগারে যান অনেকেই। সংসদ প্লাজায়, করিডোরে, স্পিকারের কক্ষে, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষে, সব জায়গায় ছিল জনতার দখলে। 5 আগস্ট সংসদ ভবনে কি ঘটেছিল অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বেলা আনুমানিক 2:31 এসএসএফ সদস্যরা 7টি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। তারা প্রথমে যান অফিস কক্ষে। সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিস রুম ত্যাগ করেন। এরই মধ্যে ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে। স্পিকার ছিলেন তার আবাসিক বাংলোতে। কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ছাত্র জনতা টের পেলে আস্ত রাখবে না এই ভেবে কর্মকর্তারা তাকে নিয়ে আসেন সংসদ ভবনে। কারণ এই ভবনে অসংখ্য গোপন কক্ষ রয়েছে, নিচে রয়েছে বাংকার। বেলা 3টার দিকে ডেপুটি স্পিকার সহ অন্যদেরও সেখানে নিয়ে আসা হয়। প্রথমে নিয়ে রাখা হয় বাংকারে, কিন্তু সেখানে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। কর্মকর্তারা ঠিক করলেন 6 তলার আরেকটি গোপন কক্ষে তাদের নেওয়া হবে, কারণ সে কক্ষ খুঁজে পাওয়া যে কারোর জন্য কঠিন। কক্ষটি অনেকটাই নিরাপদ। এরই মধ্যে লাখো ছাত্র জনতা সংসদ ভবন অভিমুখে আসতে থাকলে আনুমানিক বেলা 2:50 সেনাবাহিনী, এসএসএফ, বিজিবি ও র্যাব কর্মকর্তা এবং অন্যান্য ফোর্স সংসদ ভবন ত্যাগ করে। ছাত্র জনতার দখলে চলে যায় সংসদ ভবন। বেলা 3:23 সংসদ ভবনের সব গেট ভেঙে বিপ্লবী ছাত্র জনতা মূল ভবনে ঢুকে পড়ে। তাদের জন্য ভয়ঙ্কর একটি সময়। এই অবস্থায় গোপন কক্ষে আত্মগোপনে ছিলেন স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদীয় কর্তৃপক্ষ। রাত বাড়তে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। 5 আগস্টের দিবাগত রাত আনুমানিক 2:30টায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যায়। বাকিরা নানা কৌশল করে জীবন রক্ষার্থে নিরাপদ অবস্থানে চলে যান। প্রিয় দর্শক, আমার দেশ পত্রিকার সংবাদটি আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন এবং এই শোনা থেকে কি বুঝলেন আপনারা? তাহলে বাংলাদেশ কে চালাচ্ছে এখন? বাংলাদেশে এই ডক্টর আসিফ নজরুল সহ এবং তার সাথে যারা ভারতীয় যুগসাজ করে রাষ্ট্র পরিচালনায় আছেন, তারা কি জানতেন না শিরিন শারমিন তখন সেদিন কোথায় ছিলেন, কোথায় আছেন? বা এরপরে শিরিন শারমিন যখন বাসা থেকে সে পাসপোর্ট নেওয়ার জন্য অ্যাপ্লাই করে তখন আমাদের টনক নড়ে এবং আমরা সংবাদটি পাই শিরিন শারমিন ঢাকায় বাসায় বসে সে পাসপোর্ট বানাচ্ছে। এখনো জানা যাচ্ছে যে শিরিন শারমিন তার নিজের বাসায় অবস্থান করছেন। প্রথম দিকে কিছুদিন ক্যান্টনমেন্টে থাকার পরে এখন আর ক্যান্টনমেন্টে নয়, তার নিজ বাসায় গোপনীয়তা রক্ষা করে সে দিন যাপন করে যাচ্ছেন। তাই দীর্ঘদিন শেখ হাসিনাকে
সৌর শাসন পরিচালনার জন্য যেই শিরিন শারমিন এত বড় অন্যায় আর খুনের সাথে জড়িত হয়েছেন, সেই শিরিন শারমিন অক্ষত আছে, নিরাপদে আছে বাংলাদেশে। আর চলে গিয়েছে হাজারো মায়ের সন্তানের জীবন, চলে গিয়েছে হাজারো মায়ের সন্তানের হাত পা চোখ কান নাক। এতে করে কোনো ফৌজদারি এবং কোনো মার্ডার সে কি করেন নাই, নাকি সেই কারণে তার কোনো শাস্তি হবে না বাংলাদেশে? প্রিয় দর্শক, আপনাদের কাছে নিউজটি তুলে ধরলাম এবং আপনাদের মন্তব্য দেখব কেটিভি 24 এর কমেন্টস করে। এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।